This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নন্দীগ্রামে সোনাচূড়ায় রাম মন্দিরের আজ শিলান্যাস। শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে আজ সোনাচূড়ায় পৌঁছবেন। আর এই শিলান্যাস ঘিরে, মন্দিরের শিলান্যাস ঘিরে কিন্তু একেবারে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই রাম মন্দিরের শিলান্যাসে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব নন্দীগ্রাম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? দেখো, রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে যেমন মিছিল শুরু হয়েছে, শোভাযাত্রা শুরু হয়েছে, পুজো পাঠ শুরু হয়েছে, একই রকমভাবে আমরা রয়েছি নন্দীগ্রামের সোনাচূড়াতে। এবং এই সোনাচূড়াতে এই মুহূর্তে 2.5 বিঘা জমির ওপর রাম মন্দির তৈরির ভিত্তিপ্রস্তর শুরু হবে, শিলান্যাস অনুষ্ঠান শুরু হবে, যজ্ঞ শুরু হবে। অযোধ্যার রাম মন্দিরের আদলে এই সোনাচূড়াতেও রাম মন্দির তৈরি হবে 2.5 বিঘা জমির ওপর। এবং খানিকটা পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে একটি শোভাযাত্রা আসবে ভাঙাবেড়া থেকে। এবং ভাঙাবেড়া থেকে এই রাম মন্দিরের যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, যেখানে আজকে সারাদিন দিনভর অনুষ্ঠান। এখানে শুধু রাম মন্দির নয়, হবে গোচারণশালা, হবে অতিথিশালা, এছাড়াও আরও অনেক কিছু। এবং দেখো, সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। সাধু সন্তরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। যজ্ঞকুণ্ড একেবারে প্রস্তুত, সাজো সাজো রব। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় এই মুহূর্তে ঠিক ঠিক করছে। এবং আজকে এখানে বিশ্ব হিন্দু পরিষদ যেমন রয়েছে, একই সঙ্গে অন্যান্য সংগঠন তাদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, তাদেরকেও বলা হয়েছে এখানে উপস্থিত থাকবার জন্য। অনেকে এসে গেছেন, বাকিরাও আসছেন, কারণ 10টা 15 নাগাদ শুভক্ষণ, সেই শুভক্ষণেই চলবে পুজো পাঠ অনুষ্ঠান। এবং 1 ঘন্টা এখানে বিরোধী দলনেতা থাকবেন। রামনবমীর এই পূর্ণ তিথিতে রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তর, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাজো সাজো রব, মায়েরাও শাড়ি পরে রয়েছেন। আজকের এই যে আনুষ্ঠানিক পর্ব খানিকটা পরেই সূচনা হবে, আমরা দেখতে পাচ্ছি। একদম তাই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুচারু। একদিকে দীঘায় উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির, আর সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস। পূর্ব মেদিনীপুরে 2 মন্দির নিয়ে ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ বলা যেতে পারে।